নমস্কার, চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তা আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও। আজকে আমরা তারিফ নিয়ে আলোচনা করব, যে ট্যারিফ নিয়ে আজকে সারা বিশ্বে আজকের আলোচনা চলছে, সারা বিশ্ব আজকের এই নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে। সেই তারিফ নিয়ে আজকে আমরা আলোচনা করব, কারণ সেই তারিফটা গতকাল রাত্রিবেলা, আজকে আমি বৃহস্পতিবার ভিডিওটা করছি রাত্রিবেলা, আগামীকাল শুক্রবার দিন হয়তো বিকেল 4টে নাগাদ এই ভিডিওটা বেরোবে। এবং কি গতকাল রাত্রিবেলা 12:30টার সময় আমাদের এখানে 1:30টার সময়, আমাদের এখানে যখন সময় রাত্রি 1:30, তখন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তারিফ ঘোষণা করেন। এবং এই তারিফ নিয়ে কিন্তু আমরা সবাই জানি যে সারা বিশ্ব কিন্তু তোলপাড়, কারণ এই তারিফের উপর কিন্তু আমাদের শেয়ার মার্কেট ভীষণভাবে আমাদের ওঠানামা এবং তার ভবিষ্যতে কী হবে এটা কিন্তু নির্ভর করছে। আজকে এই ভিডিওতে তারিফ নিয়ে তো আলোচনা থাকবেই, তাছাড়াও থাকবে যে আমাদের এই 25-26 ফাইন্যান্সিয়াল ইয়ারটা নতুন পড়লো এই এপ্রিল মাসে, এইখানে এই বছরে আমাদের নিফটি কীরকম যাবে, আমাদের মার্কেট কীরকম যাবে, কোন কোন সেক্টর আমাদের পারফর্ম করবে, বা কী ধরনের শেয়ার ইনভেস্ট করলে আমরা ঠিকমতো বেনিফিটেড হতে পারি, এবং আমাদের নিফটি এবছরের রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেল কী, সমস্ত কিছু নিয়ে আলোচনা থাকবে। ফলে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা ভিডিওটা পুরোটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। এবার আসছি তারিফের ব্যাপারে। দেখুন, তারিফ সম্বন্ধে আমি আশা করি আপনারা সবাই জানেন। তা যারা আজকে নতুন দেখছেন বা যারা জানেন না, তাদের জন্য আমি খুব সংক্ষেপে তারিফটা বর্ণনা করছি যে তারিফটা কী জিনিস। তারিফ হচ্ছে, দেখুন, যে যখন কোনো দেশ থেকে কোনো দেশে মাল সরবরাহ করা হয়, অর্থাৎ আমাদের ভারতকে দিয়ে আপনারা চিন্তা করুন, আমাদের ভারতবর্ষ যখন কোনো মাল যখন রপ্তানি করে কোনো দেশে, তখন আমাদের ভারতবর্ষ ইউএসএতে কোনো মাল রপ্তানি করছে, সেই গভর্নমেন্ট করে কি সেই জিনিসটার উপরে একটা কর বসায়, তারিফ বসায়, একটা কর বসায়। এবং সেইটা করছে কি, সেই মালের দামটা যদি 100 টাকা হয়, যদি সেই দেশ 20 টাকা আবার বসায়, তারপর তখন যেই মালটা যখন তাদের দেশে ঢুকছে, সেটা কিন্তু 100 টাকায় ঢুকছে না, 120 টাকা হয়ে ঢুকছে। ঠিক সিমিলারলি আবার আমেরিকা যখন আমাদের এখানে যখন মাল পাঠায়, তখন কিন্তু আমরা ভারতে করে কি, তার উপর একটা ট্যাক্স বসিয়ে সেই ট্যাক্স মালের দাম প্লাস ট্যাক্সের দাম করে, তখন সেটা ওই প্রোডাক্টের দাম হচ্ছে করে আমাদের দেশে ঢোকায়। তাহলে তারিফটা কেন এফেক্ট করে? কারণ তারিফটা এই জন্য এফেক্ট করে যে তারিফ যত বেশি হবে সেই মালের দামটা তত বেশি হবে। আজকে ধরুন ইন্ডিয়া থেকে একটা মাল আমাদের আমেরিকাতে খুব ভালো ডিমান্ড আছে কোনো একটা জিনিসের, ধরুন আমাদের ইন্ডিয়ার চা, ধরুন আমেরিকাতে খুব ভালো ডিমান্ড আছে, বা ইন্ডিয়া থেকে একটা চা ওখানে যাচ্ছে। এবার যদি ওই চাটার উপরে যদি আমেরিকা এমন একটা তারিফ বসিয়ে দেয় যে তারিফটা যোগ করার পরে যখন সেটা বাজারে ঢুকবে, দেখা যাবে তার থেকে অন্য দেশের যে চা সেটা সস্তায় পাওয়া যাচ্ছে, তখন অটোমেটিক্যালি হবে কি সেই দেশের চাটা বেশি বিক্রি হবে, ইন্ডিয়ার চাটা বিক্রি হবে না। অর্থাৎ ইন্ডিয়া যে পরিমাণ রপ্তানি করতো তার রপ্তানিটা পড়ে যাবে, রপ্তানিটা কমে যাবে। সেখানে হবে কি, আমাদের ব্যবসা বাণিজ্য কিন্তু কিছুটা আমাদের মন্দা আসবে। এই জন্যে তারিফ নিয়ে আজকে এত আলোচনা হচ্ছে যে তারিফ যদি আজকের এতদিন কী হয়েছিল না, আমাদের বিভিন্ন দেশ যে তারিফটা বসাচ্ছিল, আমেরিকা কিন্তু ততটা তারিফ বসায়নি। তা ট্রাম্প কি বলছে যে রেসিপ্রোকাল তারিফ সে বসাবে। আর রেসিপ্রোকাল তারিফটা কি না, তাই সে বলছে যে আমাদের উপরে কোনো দেশ যে তারিফ বসাবে, আমরা সেই দেশের উপরে ততটাই তারিফ বসাবো। খুব ন্যায্য কথা, এবারে কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হচ্ছে এই যে ইনি বসাচ্ছেন, এর মধ্যেও কিন্তু অনেক ফারাক আছে, সেটা আমি আস্তে আস্তে ভিডিওতে আপনাদের কাছে আমি বলবো। তা এই যে যেটা ট্রাম্প বলেছিলেন, ট্রাম্প কিন্তু ততটা কিন্তু কালকে করলেন না। ট্রাম্প কী করলেন, যে ট্রাম্প যেটা বলছেন যে রেসিপ্রোকাল তারিফ বসাবো, সেটা না বসিয়ে ট্রাম্প করলো কি, যেটা ঘোষণা করলেন গতকাল, তার অর্ধেক বসালেন। অর্থাৎ যাদের হয়তো 40% ট্যাক্স আছে আমাদের যদি বসায়, সে বসাচ্ছে কত 20% ট্যাক্স। একটু যদি আমরা একটা বর্ণনা করি, আমরা দেখুন বলে দিচ্ছি, আমাদের ইন্ডিয়াতে যখন আমেরিকা থেকে কোনো মাল আসে, তখন আমাদের ইন্ডিয়া কিন্তু 52% ট্যাক্স বসায়, 52% ট্যারিফ বসায়। সেখানে ইউএসএ বসাচ্ছে কত 26%। সিমিলারলি চায়না কী করছে, চায়না 67% ট্যারিফ বসিয়েছিল, আর আমাদের ইউএসএ করছে কি 34% বসাচ্ছে। তবে অনেক প্রোডাক্টে আবার অনেক বেশিও বসিয়েছে চায়নার ক্ষেত্রে একমাত্র। ভিয়েতনাম 90% তারিফ বসাতো আমেরিকার প্রোডাক্টের উপরে, কিন্তু আমেরিকা করছে কি 46% তারিফ বসাচ্ছে ভিয়েতনামের প্রোডাক্টের উপরে। সেরকম ইউরোপিয়ান কান্ট্রিজগুলোর উপরে 39% ইউরোপিয়ানরা বসাতো, আমেরিকা বসাচ্ছে 20%। আমাদের সামনে যেটা আছে বাংলাদেশ হচ্ছে 74% বসাতো, আর আমেরিকা বসাচ্ছে
37%। তাহলে এই যে তারিফটা যে ডিক্লেয়ার হয়েছে, এটা কিন্তু আজ কিন্তু আমি আশা করি আপনি যারা শেয়ার মার্কেটের সাথে জড়িত আছেন তারা কিন্তু আমরা সবাই কিন্তু জানি। এরপরে প্রশ্ন হচ্ছে যে এই যে আমাদের উপরে তারিফটা বসালো আমেরিকা, আমাদের ইন্ডিয়াতে আমাদের কতটা এর এফেক্ট পড়বে? দেখুন, ইন্ডিয়াতে যা এফেক্ট পড়বে তার থেকে আরও বেশি ক্ষতি হবে কিন্তু আমেরিকার। সেটা কীভাবে হবে আমি আপনাদের কাছে একটু সহজভাবে বর্ণনা করছি। তার আগে আমি একটা কথা বলে নিই। তো এই যে ট্রাম্প যে লোকটি, আমার মনে হয় এই ধরনের ব্যাপারে খুব আনন্দ পায়, এটা খুব ড্রামা করতে ভালোবাসে। যে আমি একটা লোক, আমি তারিখ বসিয়ে দিচ্ছি। এই যে গতকাল আমরা রাত্রি 1:30টার সময় হয়েছে, আমরা রাত জেগে আমরা তারিখটা শুনেছি, সারা বিশ্ব আজকে দেখছে এই তারিখটা। আমি আজকে তারিখ বসিয়ে দিচ্ছি, তার পরদিনই শেয়ার মার্কেট, সারা বিশ্বে শেয়ার মার্কেট ওঠানামা হচ্ছে। এতে এসে খুব মজা পাই যে আমার কতটা পাওয়ার, আই এম সো পাওয়ারফুল, যে আমি আমার জন্য আজকে সারা বিশ্ব তাকিয়ে আছে, আমার উপরে সারা বিশ্বের শেয়ার মার্কেট ওঠানামা হচ্ছে। এই জিনিসটা কিন্তু আজকের আমেরিকাকে কিন্তু আজকে বিপদে ফেলবে, তার নিদর্শন কিন্তু আমরা খুব কিছুদিনের মধ্যে আমরা পেয়ে যাব। কিন্তু আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু সেটা কোনো ক্ষতি হবে না। সেটা আমরা দেখেছি যে কালকে তারিফ ঘোষণার পরে আমরা যারা ভেবেছিলাম যে ইন্ডিয়া মার্কেটের মধ্যে একটা বিরাট পতন আসবে, সেটা কিন্তু আসেনি। কারণ আজকে কিন্তু প্রচুর শেয়ার কিন্তু আজকে প্লাসে, এবং যথেষ্ট, যদিও আগে নিফটি কিছুটা ডাউনে ছিল, কিন্তু শেয়ার মার্কেটে আমাদের শেয়ারের পারফরমেন্স কিন্তু খুব একটা খারাপ ছিল না। এবার দেখুন, আমাদের শেয়ার মার্কেটে যত কোম্পানি লিস্টেড আছে তার 1% কোম্পানিও কিন্তু আমেরিকাতে কিন্তু তারা এক্সপোর্ট করে না। হ্যাঁ, কিছু এক্সপোর্ট করে, যেমন ধরুন কিছু অটো কম্পোনেন্টস আছে, যেমন ধরুন কিছু 2-3টে কোম্পানি যারা জুয়েলারি করে, কিছু অ্যাপারেলস আছে, জামাকাপড় যারা করে তারা কিছুটা আছে। হ্যাঁ, আর কি আছে না, ফার্মাসিউটিক্যালস আছে। কিন্তু যদিও ফার্মার উপরে তারিখটা কিন্তু বসাবো বলেছিল, কিন্তু বসায়নি। তাহলে এই যে কটা জিনিসের উপরে এরা যে বসিয়েছে, এবং তার জন্য যদি কোনো ক্ষতি হয়, ইন্ডিয়া যদি দেখে যে তার সেখানে রপ্তানি করতে কোনো প্রবলেম হচ্ছে, বা তার আমেরিকাতে মাল বিক্রি কম হচ্ছে, কোনো দরকার নেই। দেখুন, আমাদের এখানে সারা পৃথিবীতে 806 কোটি লোক আছে সারা পৃথিবীতে, আর আমেরিকাতে আছে 34 কোটি লোক। তাহলে আজকে সারা বিশ্বে তো প্রচুর দেশ আছে, প্রচুর ইউরোপিয়ান কান্ট্রিজ আছে, এশিয়ান কান্ট্রিজ আছে, লাতিন আমেরিকা কান্ট্রিজ আছে। তা এদের কাছে ইন্ডিয়া মাল পাঠাবে কোনো প্রয়োজন নেই, কারণ ইন্ডিয়ান যে মাল এর প্রচুর ডিম্যান্ড আছে। আর আমেরিকার কি ক্ষতি হবে না, আমেরিকা ইন্ডিয়ার কাছ থেকে যে সমস্ত জিনিসগুলো কেনে বা এতদিন কিনে আসছে, সেগুলো কিন্তু আমেরিকাতে কিন্তু প্রচুর ডিম্যান্ড আছে, এবং সেই জিনিসগুলো না গেলে কিন্তু কী হবে, কি আমেরিকান যারা আছে তাদের কিন্তু বেশি দাম দিয়ে সেই কোয়ালিটি জিনিস কিন্তু তাদের ওখান থেকে কিনতে হবে। তার কারণ হচ্ছে ইন্ডিয়া যে মালটা এখানে প্রডিউস করে, আমরা জানি যে আমাদের ইন্ডিয়াতে লেবার কিন্তু সারা ওয়ার্ল্ডের মধ্যে চিপ, প্রায় মানে চিপের মধ্যে একটা দেশ। এবং এত সস্তায় লেবার পাওয়ার জন্য এবং কিছু কিছু র মেটেরিয়াল আমরা সস্তায় পাওয়ার জন্য আমাদের যে প্রোডাকশান কস্ট অনেক কম হয়, এবং যে ফিনিশড আর্টিকেলটা সেটা কিন্তু দামটা অনেক কম হয়, যার জন্য কিন্তু এই সমস্ত বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকাতে আমাদের দেশে কিন্তু ডিমান্ড এত বেশি। আজকে যদি আমেরিকা চেষ্টা করে সেই অটো কম্পোনেন্ট বা সেই ধরনের মেডিসিনস বা সেই ধরনের যদি তারা জামা কাপড় যেটা আছে তারা সেটা বানাতে পারবে না। তার কারণটা কি, কারণ রাতারাতি এগুলো হয় না। আজকে দেখুন, আমাদের ইন্ডিয়াতে আজকে আমাদের অনেক ইলেকট্রনিক চিপস যেগুলো আমরা তাইওয়ান বা কোরিয়া বা চায়না থেকে আমরা আমদানি করি, হ্যাঁ, সেগুলো কি আমরা আজকে কি আমরা বানাতে অনেক দিন থেকে কিন্তু ইন্ডিয়া চেষ্টা করছে, এখনও কিন্তু পুরোপুরি তারা করে উঠতে পারিনি আমরা। তা আজকে রাতারাতি যদি সমস্ত দেশ তাদেরকে তারা যদি ওখানে রপ্তানি বন্ধ করে দেয় আমেরিকাতে, আমেরিকার কিন্তু কনজিউমারদের, আমেরিকার ক্রেতাদের বা আমেরিকানদের কিন্তু একটা বিরাট ক্ষতি হবে। এবং আজকে আমরা জানি যে আমেরিকা কিন্তু আজকে ভয় কাঁপছে তার রিসেশনের জন্য, কারণ আমেরিকার যারা বিখ্যাত ইকোনমিস্ট তারা অনেকে বলতে আরম্ভ করেছে যে আমেরিকাতে কিন্তু অলরেডি তাদের রিসেশন চলে এসছে, এবং আগামী দিনে রেসেশন আসার জন্য যে ডেটাগুলো আছে আপনারা যদি বলেন, যদি আপনারা যদি চান আমি একটা আমেরিকাতে রেসেশন আসবে কি না বা আসার কত সম্ভাবনা আছে, তাহলে একটা ভিডিও আমি পরবর্তীকালে করে দেবো। এবং এটা আমেরিকাকে কতটা এফেক্ট করছে আমরা কিন্তু আজকের আমেরিকান মার্কেটটা দেখলেই বুঝতে পারবো। তো আজকে কিন্তু সেরকম কিন্তু কোনো মার্কেট পড়েনি, কিন্তু আজকে আমেরিকান মার্কেট যেটা পড়েছে সেটা কিন্তু অনেক দিন পরে কিন্তু আজকে আমেরিকা মার্কেটে এরকম পড়লো। একটু আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আমি যখন ভিডিও করছি সেই সময় অবধি
আজকের ডাও জোন্স পড়েছে 3.52%, মানে একটা ইন্ডেক্স পড়েছে 3.52%। আর কত পয়েন্ট পড়েছে শুনবেন? 1487 পয়েন্ট। আমি যখন ভিডিওটা করছি হয়তো এর থেকে 200 পয়েন্ট কমে বা বেশি তাও বন্ধ হতে পারে। 1487 পয়েন্ট আজকের এখন ডাও পড়ে মাইনাসে আছে। আর ন্যাসড্যাক মাইনাসে আছে 5%, 5.33%, এবং 937 পয়েন্ট। তাহলে কাদের এফেক্টটা বেশি হলো? আমেরিকার তারিফ বসালো, সবাই ভাবলো আমেরিকা থেকে তারিখ কীভাবে তারিফ আসবে, অর্থাৎ আমেরিকাতে ট্যাক্স বেশি আসবে। তা ট্যাক্স যখন ইনকাম বেশি হয় সেই দেশে কী হয়? সেই দেশের অর্থনীতি ভালো হয়। কিন্তু হলো কি? উল্টোটা হলো আজকে কিন্তু যেটা হলো, এবং আমেরিকানরাই কিন্তু এটা খুব যথেষ্ট সমালোচনা করছে। এরপরে আমি আসছি যে এর আমাদের আগামী দিনে আমাদের মার্কেট কী হতে পারে বা নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় সেটা আপনাদেরকে আমি চার্টে নিয়ে দেখাবো। তার আগে আমি বলি যে আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে বা আমার আগের কোনো ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দেবেন এবং বেল আইকনটাকে আপনারা ক্লিক করে দেবেন। তাহলে আমার ভিডিও যখনই আসবে আপনারা দেখতে পাবেন। আর একটা লাইক পেলে এতে হয় কি না, আমার ভিডিওর ক্ষেত্রে খুব সুবিধা হয়, এবং সাবস্ক্রাইব করলে আমার ভিডিওর ক্ষেত্রে খুব সুবিধা হয়। আর আপনাদের পোর্টফোলিও সম্বন্ধে, সেটা মিউচুয়াল ফান্ডই হোক বা শেয়ার মার্কেটই হোক, যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমার নিজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমি প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ পড়ি এবং উত্তর দিই। একটু দেরি হতে পারে কিন্তু আমি উত্তর দিই। এবার দেখুন, আজকাল কিন্তু কোনো পার্টিকুলার স্টক নিয়ে অ্যানালাইজ করা বা সেটাকে বলা কিন্তু আজকের দিনে খুবই অসুবিধাজনক, কারণ সেবি খুব এই ব্যাপারে খুব কড়া হয়ে গেছেন, এবং ইউটিউব কিছু অসৎ ইউটিউবার আছেন কিছু, তাদের জন্য আজকে কিন্তু সেবিকে এই আইন করতে বাধ্য হয়েছে, এবং তারা কিন্তু এই ধরনের কোনো ভিডিও করতে গেলে আজকে কিন্তু তারা ফাইন করে দিচ্ছে। ফলে আমাদেরকে কিন্তু খুব বুঝে শুনে এখন ভিডিও করতে হচ্ছে। তো আসুন আমরা আপনাদের একটু স্ক্রিনে নিয়ে যাই। স্ক্রিনে নিয়ে দেখাচ্ছি যে আমাদের আগামী দিনে নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্সটা কোথায়। দেখুন, আমরা চলে এসেছি নিফটি 50 চার্টে। তা চার্টে যাওয়ার আগে আমি একটা কথা বলে রাখি, যেহেতু আজকে আমেরিকা মার্কেট 1450 পয়েন্টের মতো ডাউন, ডাও জোন্স এবং ন্যাসডাক, এবং আমার মনে হচ্ছে রাতের দিকে আরও ডাউন হতে পারে হয়তো। তার জন্য এর প্রভাব কিন্তু আমাদের আগামীকাল আমাদের মার্কেটে পড়বে। আমি আগেই ভিডিও শুরুতেই বলেছি, আজকে বৃহস্পতিবার রাত্রেবেলায় ভিডিওটা করছি, আগামী শুক্রবার দিন হয়তো 4টে সাড়ে 4টে নাগাদ ভিডিওটা আমার বেরোবে। আর আমি সাধারণত রাত্রিবেলায় ভিডিও করি এবং সেটা পরদিনই বেরোই। তা সেই জন্য আগামীকাল আমাদের নিফটিও কিন্তু আমাদের 200, 250 কি 300 পয়েন্ট আমাদের নিফটি পড়তে পারে, এবং পড়ার সম্ভাবনাই বেশি আছে। তার জন্য আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ আজকে আমেরিকা মার্কেট পড়ার জন্যই এটা পড়েছে। কারণ আজকে যেরকম একটা আবহাওয়া তৈরি হয়েছে সারা পৃথিবীতে, এই তারিফ করে মানুষের মধ্যে একটা টেনশন হয়েছে, সেই জন্য মার্কেটে ভোলাটিলিটি আছে। কিন্তু আমাদের মার্কেটে যেখানে আমাদের পড়ে গিয়েছিল, যতক্ষণ না পর্যন্ত সেই পয়েন্টটা আমাদের ভাঙছে, অর্থাৎ আমাদের সাপোর্ট নিফটি দেখুন, এই যে সাপোর্টটা আমাদের 22,000 যে পয়েন্টটা ছিল, 22,270 মতো পয়েন্টটা ছিল, এই লেভেলে যতক্ষণ মতো এই লেভেলটা না ভাঙছে, এটা কিন্তু আমাদের হচ্ছে সাপোর্ট লেভেল। এই লেভেলটা যতক্ষণ না ভাঙছে আমাদের কিন্তু ঘাবড়ে যাবার কোনো কারণ নেই। আর তারপরে দেখুন, আমাদের এখানে যে হারে আমাদের রুপির দাম বাড়ছে, রুপির যে স্ট্রেংথ হচ্ছে আর কি, রুপির স্ট্রেংথ হচ্ছে, এবং সেই জন্য কিন্তু আমাদের এখানে ডলার আসছে, এবং সেই কারণে এফআইআরও আজকে কেনাকাটা করতে শুরু করেছে, এবং আগামী দিনে আরও কেনাকাটা করবে। কারণ আমেরিকা মার্কেট যখনই ডাউন হবে তখন তারা চেষ্টা করবে অন্য মার্কেটে আসার জন্য, এরকম স্বাভাবিক ব্যাপার। সেই জন্যই তারা হয়তো এখানে আসবে, এবং যেভাবে কেনাকাটা আরম্ভ হবে, এবং মার্কেটে যা রেজিস্ট্যান্স আমি বলছি, যে ফার্স্ট রেজিস্ট্যান্স কিন্তু আমি বলবো এই 25,000 লেভেলে আছে। অর্থাৎ এখান থেকে যদি নিফটি যদি আগের লোটা যদি না ভাঙে, তাহলে কিন্তু নিফটি এখান থেকে 25,000 পর্যন্ত যাবে, এবং তার পরের লেভেল হচ্ছে 26,000। এটা কিন্তু আমি আজকে ভাববেন না আমি আজকে বলছি, মানে আপনি হয়তো 15 দিন কি 1 মাস পরেই চলে যাবে। এটা আমি টোটাল আমাদের 2025-26 সালের জন্য বলছি। ভালো করে মনে রাখবেন, 2025-26 সাল, অর্থাৎ এই এপ্রিল থেকে আগামী মার্চ মাস পর্যন্ত মধ্যে আমি বলছি যে এই 26,000 লেভেল পর্যন্ত কিন্তু নিফটি যাবার পুরোপুরি সম্ভাবনা আছে। তার কারণ হচ্ছে আরেকটা বড় কারণ হচ্ছে যে যেহেতু এবারে আমার যেটা ধারণা যে লার্জ ক্যাপ স্টকগুলোই বেশি বাড়বে, আর লার্জ ক্যাপ স্টকগুলোর স্ট্রেংথ নিফটিতে অনেক বেশি। হ্যাঁ, লার্জ ক্যাপ স্টকগুলো ভালো, অটোমেটিকলি তারা নিফটিকে কিন্তু টেনে তুলে নিয়ে চলে যাবে, এবং সঙ্গে সঙ্গে সাইমালটেনিয়াসলি কিন্তু অন্যান্য স্টকও কিন্তু বাড়বে। তাহলে আমাদের নেক্সট আমরা ধরে নিচ্ছি যে আগের যেটা আমাদের সাপোর্ট ছিল সেটা আমাদের সাপোর্ট থাকছে, 25,000টা আমাদের নেক্সট রেজিস্ট্যান্স থাকছে, 25,000 পেরিয়ড কিন্তু আবার 26,000 আমাদের নেক্সট রেজিস্ট্যান্স চলে যাচ্ছে।
তাহলে আপনাদেরকে দেখালাম সাপোর্ট বা রেজিস্ট্যান্স। তাহলে আমরা মোটামুটি এটা বুঝতে পারছি, আপনাদেরকে আমার তো একটা ব্যক্তিগত মতামত, আমি ভুল হতে পারি, আমি সবসময় ঠিক বলবো তার কোনো কারণ নেই, ভুল হতে পারে। তবে আমার মনে হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান মার্কেট কিন্তু বটম আউট হয়ে গেছে। তবে হ্যাঁ, মার্কেট যেখানে উঠছে সেখান থেকে পড়বে না, হ্যাঁ পড়তে পারে, হয়তো মার্কেট এসে আবার কিন্তু ওখানে যে লোটা ছিল সেটা একবার টেস্ট করতে পারে, কিন্তু মার্কেট বটম আউট হয়ে গেছে। মার্কেট এখান থেকে কিন্তু র্যালি দেবে, কারণ মার্কেটে যে খারাপ সংবাদগুলো ছিল সেগুলো সব মোটামুটি এসে গেছে। এখন সামনে যেগুলো আছে সবই কিন্তু আমাদের ভালো দিকে হয়তো আশা করি আছে, কারণ আমাদের ইনফ্লেশন রেটটা কমে গেছে, আগামী দিনে জিডিপি রেটটা বাড়বে। আর সবচেয়ে বড় কথা, আমাদের ডলার এবং আইএনআরের যে রেশিওটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে খুব পজিটিভ হচ্ছে, অর্থাৎ আমাদের রুপি কিন্তু স্ট্রং হচ্ছে। রুপি স্ট্রং হওয়া মানে ডলার দেশে বেশি ঢুকছে, এবং রুপি স্ট্রং যেটা আমাদের হয়ে গিয়েছিল তার থেকে প্রত্যেকটা দিনে কিন্তু আমাদের একটু করে কিন্তু আমাদের রুপি স্ট্রং হচ্ছে, এবং রুপি স্ট্রং হচ্ছে বলেই যখনই স্ট্রং হচ্ছে, যখন আরও স্ট্রং হবে তখন দেখবেন যে এফআইআইরা কিন্তু আরও বেশি করে কেনাকাটা করবে। এইবার প্রশ্নটা হচ্ছে যে আমাদের মার্কেট কতটা যাবে। তখন আমার যেটা আপনাকে চার্টে নিয়ে দেখালাম যে আমাদের মার্কেট, আমার যেটা মনে হচ্ছে যে 25-26 এই যে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারটা আসছে, এখানে 26,000 নিফটি যাওয়া বা এখান থেকে 26,000 ক্রস করে যাওয়াটা কিন্তু কোনো মানে কখনোই আমি বলবো না যেটা অসম্ভব বা এটা হবে না। অনেকে অনেক রকম কথা ইউটিউবে বলছে বা বলবে, আমার ব্যক্তিগত মতামত আমি বলছি, আমার যা এক্সপিরিয়েন্স বা আমার যেটুকু চার্ট সম্বন্ধে আমার নলেজ সেটা দেখে আমি বলছি যে এবারে কিন্তু এখন কিন্তু নিফটি কিন্তু এই বছরে অর্থাৎ আগামী বছর 26 সালে এপ্রিল মাসের মধ্যে এই ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে কিন্তু নিফটি 26,000 ক্রস তো করবেই এবং 26,000 ছাড়িয়ে কিন্তু চলে যাবে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে আমাদের কী স্টক আমাদের আমরা দেখব। দেখুন, একটা কথা বলছি, যে কোনো মার্কেটে যখন কোনো একটা মার্কেট র্যালি দেয়, যখন বুল রান দেয়, সেই বুল রানের সময় যে সমস্ত স্টকগুলো ওপরে যায়, ম্যাক্সিমাম ওপরে যায়, বা মার্কেট যখন কারেকশান দেয় সেই স্টকগুলি কিন্তু বেশি কারেক্টেড হয়। অর্থাৎ যে স্টক যত বেশি ওঠে সেই স্টক তত বেশি কারেক্টেড হয়, এবং তারপরে যখন আবার মার্কেটটা র্যালি দেয় তখন কিন্তু সেই সেক্টর বা সেই স্টক কিন্তু র্যালি দেয় না, সাধারণত যেটা দেখা গেছে। ব্যতিক্রম যে হবে না তা কোনো কারণ নেই, তবে সাধারণত কিন্তু সেটাই হয়, এবং এবারেও কিন্তু আমার মনে হচ্ছে আমাদের এখানে তাই হবে, যে সমস্ত সেক্টর বা স্টক গতবারের র্যালিতে পারফর্ম করেছিল এবারে কিন্তু সেই সেক্টর বা স্টকগুলো কিন্তু পারফর্ম করবে না। তাহলে আমাদের কোন কোন সেক্টর পারফর্ম করবে সেটা আমি বলছি। তার বলার একটা কথা বলে নিই, যে সেক্টরগুলো আমি বলছি আপনারা করবেন কি, সেই সেক্টরের যেগুলো মার্কেট লিডার স্টক সেই স্টকগুলোকে নিয়ে আপনারা অ্যানালাইজ করুন। আপনারা বাড়িতে বসে আমি বলবো প্রত্যেক দিন 7টা 8টা পাল্টে 10টা আপনারা চার্ট দেখুন। চার্ট দেখে আপনারা নিজেরা চেষ্টা করুন শিখতে যে কীভাবে সেই চার্টটা পারফর্ম করছে বা কোথায় আমাদের সেটা যেতে পারে, আপনারা নিজেরা চেষ্টা করুন। যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনি কমেন্টে জানান, আমি তাহলে আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং উত্তর দিই। আমি আপনাদের কমেন্ট পড়ে আমি আপনাদেরকে এটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এইবারে যে র্যালিটা দেবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে প্রথমেই কিন্তু দেবে ব্যাংকিং এবং এনবিএফসি স্টকগুলো। তারপরে কোনটা দিচ্ছে, তারপরে আমাদের দেবে কেমিক্যাল স্টক, তারপরে কেমিক্যাল স্টক দেবে, তারপরে হসপিটাল স্টক দেবে, তারপরে হোটেল স্টক দিতে পারে, তারপরে আমাদের এতদিন ধরে আমাদের ফুটওয়্যার স্টক দেয়নি, ফুটওয়্যার স্টক দিতে পারে, সুগার স্টক দিতে পারে, ইত্যাদি ইত্যাদি সেক্টরগুলো কিন্তু আমরা দেখব। এই সেক্টরে কিন্তু আমরা বিভিন্ন স্টক নিয়ে আমরা অ্যানালাইসিস করব, এবং আমরা করব কি না, আপনাদেরকে আমরা বলছি যে চার্টে গিয়ে আপনারা এই চার্টগুলোকে ফলো করুন। এবার একটা ছোট্ট কথা বলে ভিডিওটা শেষ করব। দেখুন, আমাদের এবারে যে মার্কেটটা পড়েছিল অনেকের হয়তো লস হতে পারে, বা যাদের লস হয়নি, যাদের টাকা আছে এখনও পর্যন্ত হাতে, তারা আপনারা অবশ্যই এখন ইনভেস্ট করবেন। এখন কিন্তু ইনভেস্টমেন্ট করার সময় এসে গেছে। আমরা যদি ভাবি আরও নিচে গেলে করবো, তবে সেই নিচে কিন্তু আসতে গিয়ে মার্কেট উঠে যাবে, আপনাদের কিন্তু ধোকা দিয়ে চলে যাবে। মার্কেট কিন্তু অনেক ইন্টেলিজেন্ট, মার্কেট আপনার থেকে অনেক ইন্টেলিজেন্ট, মার্কেট অনেক খবর কিন্তু আগে পেয়ে যায়, এবং সেই মতো করে কিন্তু মার্কেট কিন্তু মুভমেন্ট করে। তো আজকে আমেরিকা মার্কেট পড়ে যাচ্ছে, কারণ আজকে আমেরিকাতে আমি বললাম যে আমেরিকার ইকোনমি কিন্তু উইক হচ্ছে আস্তে আস্তে, এবং সেখানে কিন্তু একটা রিসেশনও আসতে পারে। এবং আমাদের মার্কেটে এই যে তারিখ ঘোষণা হওয়ার পরেও জানি না আগামী দিনে কী হবে। যদি আগামী দিনে দেখা যায় যে পজিটিভ আছে, তাহলে বুঝতে হবে কিন্তু আমাদের মার্কেট এখান থেকে একটা ভালো একটা পজিটিভ রান করবে। আর দেখুন, মার্কেট এরকম ওপর নিচ হয় বলেই কিন্তু আজকে আমরা কী করি, লাগাতার কিন্তু আমরা কন্টিনিউয়াসলি কিন্তু আমরা প্রফিট করতে পারি। আজকে যখনই আপনি দেখবেন যে যেমন আমাদের আইটি সেক্টরগুলো অনেক বেড়ে গিয়েছিল, এবং
এখন দেখছেন আমেরিকাতে যেহেতু আইটি সেক্টর পড়ে যাচ্ছে, আমাদের এখানেও কিন্তু আইটি সেক্টর অনেকটা পড়ে গেছে। ঠিক আমি যেখানে ভিডিও করে বলেছিলাম যেখান থেকে 30-40% র্যালি দেবে, সেইখানে গিয়ে 40% র্যালি, আপনারা পুরনো ভিডিওগুলো দেখুন, আমি বিভিন্ন শেয়ার নিয়ে আমি ব্যাখ্যা করেছিলাম। দেখবেন আইটি সেক্টরে যেগুলো মানে টপ লেভেলের শেয়ারগুলো আছে আমি আলোচনা করেছিলাম, এবং সেগুলো সেখানে গিয়ে কিন্তু তারা র্যালি দিয়েছে এবং ততটাই কিন্তু লাভ দিয়েছে। আবার তারা সেখান থেকে কিন্তু আবার তলায় চলে এসছে। এই যে সেক্টর রোটেশন হয়, এই যে সেক্টরটা ওপরে যাচ্ছে নিচে আসছে, ওপরে যাচ্ছে নিচে আসছে, এটা হচ্ছে বলেই কিন্তু আমরা কিন্তু মার্কেটে প্রফিট করতে পারি। আজকে যদি মার্কেটে কোনো স্টক লাগাতার শুধু উঠতেই থাকে তাহলে কিন্তু আমরা প্রফিট করতে পারবো না। সুতরাং আমি আশা করবো আপনারা স্টকের চার্টগুলো দেখবেন এবং আপনারা দেখুন, আপনারা শিখুন। আপনারা যত শিখবেন আপনারা দেখবেন আপনার কাছে স্টক মার্কেটটা তত ইজি হয়ে যাবে। আজকে আর বিশেষ ভিডিও বাড়াবো না, আজ এখানে শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।